আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে TP-Link AX53 মডেলের একটি রাউটার। মূলত এই রাউটারটি ওয়াইফাই 6 সাপোর্ট করে। প্রায় ৫,১০০ টাকা দামে এই রাউটার কিনা উচিত হবে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন বক্সটিকে খুলে দেখি। এটি একটি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6 রাউটার, অর্থাৎ 2.4 GHz এবং 5 GHz দুটি ব্যান্ডে একসাথেই কাজ করতে পারে। তাছাড়া এই রাউটারে ইজি ম্যাচ সাপোর্ট রয়েছে এবং 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। বক্স খুলতেই সবার আগে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এখানে একটি 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এটি 1.5 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার যা সর্বোচ্চ প্রায় 18 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। বক্সের নিচে একটি RJ45 ইথারনেট কেবল রয়েছে। AX3000 ক্লাসের এই ওয়াইফাই 6 রাউটারে 2.4 GHz ব্যান্ডে সর্বোচ্চ 574 Mbps এবং 5 GHz ব্যান্ডে সর্বোচ্চ 2402 Mbps পর্যন্ত স্পিড পাওয়া যায়। ফলে একাধিক ডিভাইস একসাথে কানেক্টেড থাকলেও নেটওয়ার্কের উপর চাপ কম পড়ে। তাছাড়া 4K ভিডিও স্ট্রিমিং, বড় কোনো ফাইল ডাউনলোড করা এবং অনলাইন গেমিং কিংবা ভিডিও কলের সময় আরও স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায়। রাউটারটি দেখতে বেশ প্রিমিয়ামই দেখাচ্ছে। রাউটারের উপরের অংশে ক্রস প্যাটার্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে গ্লোসি এবং ম্যাট ফিনিশের কম্বিনেশনে এটিকে আরও আকর্ষণীয় লুক দিয়েছে। এখানে রয়েছে মোট 4টে হাইগেন অ্যান্টেনা যা 2.4 এবং 5 GHz উভয় ব্যান্ডে শক্তিশালী ওয়াইফাই কভারেজ দিতে সাহায্য করে। তাছাড়া স্মার্ট কানেক্ট ফিচার থাকায় রাউটার নিজেই সবচেয়ে উপযুক্ত ব্যান্ড নির্বাচন করে, যার ফলে কানেকশন আরও স্মার্ট ও দ্রুত হয়। রাউটারে একটি WPS বাটন রয়েছে, ঠিক তার নিচে একটি রিসেট বাটনও আছে। এখানে একটি 1 পোর্ট এবং 4টি ল্যান্ড পোর্ট রয়েছে। তাছাড়া রাউটারটিকে অন অফ করার জন্য একটি পাওয়ার বাটনও রয়েছে। রাউটারের তাপ দ্রুত বের করে দেওয়ার জন্য পিছনের পুরো অংশ জুড়ে ভেন্টিলেশন দেওয়া হয়েছে। তাছাড়া রাউটারের সামনের দিকে রয়েছে 6টি LED ইন্ডিকেটর। আপনার মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস যদি ওয়াইফাই 6 সাপোর্ট না করে, তাহলে AX53 মডেলের এই রাউটারের সুবিধাগুলো আপনি উপভোগ করতে পারবেন না। এছাড়া ইন্টারনেট স্পিড আপনার আইএসপি প্যাকেজের উপর নির্ভর করবে। আইএসপি যত ভালো হবে, ইন্টারনেট স্পিড ততই বৃদ্ধি পাবে। তাছাড়া যত দামি রাউটারই ব্যবহার করেন না কেন, স্পিড নিয়ে আপনাকে সমস্যায় পড়তেই হবে। এবার আসি এর রেঞ্জের বিষয়ে। আমি প্রায় 21 মিটার দূর থেকে মাঝে মাঝে একটা ভালো সিগন্যাল পেয়েছি, তবে এর বেশি দূরে গেলে ধীরে ধীরে সিগন্যাল লস হতে থাকে। আপনাদের মধ্যে যারা এই রাউটার ব্যবহার করছেন, আপনারা কত দূর পর্যন্ত স্টেবল সিগন্যাল পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। সবকিছু বিবেচনা করলে মাঝারি ভাষার জন্য AX53 ভালো অপশন। পারফরমেন্স আর রেঞ্জ দুটোই বেশ ভালো ছিল, তবে বড় বাড়ি বা বেশি দেয়াল হলে সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে ইজি ম্যাচ ফিচারটি ব্যবহার করতে পারেন।